আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম থেকে অন্তত 4 কোটি 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনার একটি এনজিওর বিরুদ্ধে। কেন্দ্রের ভাড়ার একটি টাকাও পরিশোধ করেনি সংস্থাটি। বকেয়া আছে শিক্ষকদের 3 মাসের বেতন। এছাড়া শিক্ষা উপকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বাবদ এককালীন বরাদ্দের টাকাও হয়েছে 9/6। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এই এনজিওর অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বরগুনায় ঝরে পড়া শিশুদের পাঠদানের লক্ষ্যে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শুরু হয় 2022 সালে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত 3 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ পায় স্থানীয় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF। মাসে 5,000 টাকা বেতনে 420টি কেন্দ্রে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষা উপকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা খরচের জন্য প্রতিটি কেন্দ্রে এককালীন 32,510 টাকা দেওয়া হয়। এছাড়া বার্ষিক খরচ 13,200 এবং মাসিক বাড়ি ভাড়া বাবদ 1,500 টাকা দেওয়ার কথা। বাড়ি মালিকদের অভিযোগ 3 বছরে 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি এনজিওটি, যা টাকার অঙ্কে 2,26,80,000। শিক্ষকদের 3 মাসের বকেয়া বেতন 63 লাখ। এছাড়া কেন্দ্র ও রক্ষণাবেক্ষণ ব্যয় সহ মোট 4,08 লাখ টাকা আত্মসাতের অভিযোগ RDF এর বিরুদ্ধে। আউট অফ চিলড্রেন এডুকেশনের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করি 2 বছর হয়েছে, কিন্তু আমরা 8 মাস ব্যাপী আমাদের বেতনটা পাচ্ছি না। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই RDF টাকাগুলো আত্মসাৎ করছে। সর্বসাকল্যে 420 জন টিচারের আনুমানিক হিসাব করেছি গভর্নমেন্টের ম্যানুয়াল অনুযায়ী, তাতে প্রায় 4 কোটি টাকার উপরে। কোনো বাড়ি ভাড়া পাই নাই, আর হলো যাইয়া সার্ভে টাকা পাই নাই, আর আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো কিছুই আমাদের দেয় নাই। এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। কর্মরত শিক্ষকরা তারা যে অভিযোগ করেছে এবং তারা সেই অভিযোগ নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তারা তৎকালীন জেলা প্রশাসকের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন, তারা বিভিন্ন জায়গায় আসলে ধর্ণা ধরেছেন, তারা এক সময় সংসদ সদস্যের কাছে গিয়েছেন, কিন্তু আসলে তারা কোনো আসলে প্রতিকার পায়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এনজিও কর্তৃপক্ষ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, স্যার এই বক্তব্য দিলে স্যারে আমার উপরে উনি আমার পানিশমেন্ট দিয়েছেন বরিশাল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সরকারি এবং বেসরকারি যে কোনো দপ্তরের যে কোনো কাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে যে আমাদের কাজ। না, এ সংক্রান্ত অভিযোগের আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি RDF এর দুর্নীতির চিত্র প্রকাশ করার দাবি সচেতন মহলের। DVC নিউজ ডেস্ক।